হ্যালো এভরিওয়ান, আমি শাওন রংপুর সোর্সের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালে। আমরা আজকের পর্বে দেখব অ্যাঙ্কর ট্যাগের কাজ। অ্যাঙ্কর ট্যাগকে মূলত আপনি লিঙ্ক ট্যাগ নামেও বলে থাকতে পারেন, কারণ মূলত বিভিন্ন লিঙ্ক নিয়েই এই ট্যাগের কাজ। তো HTML-এ অ্যাঙ্কর ট্যাগ ডিক্লেয়ার করতে হয় এ দিয়ে শুরু, এ দিয়ে শেষ, এভাবেই অ্যাঙ্কর ট্যাগ ডিক্লেয়ার করতে হয়। আসলে অ্যাঙ্কর ট্যাগ আপনার ব্রাউজারে প্রদর্শন করার জন্য বা আপনি অ্যাঙ্কর ট্যাগে কী প্রদর্শন করবেন এটা ডিপেন্ড করে অ্যাঙ্কর ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট এবং অ্যাঙ্কর টেক্সটের ওপর। আসলে অ্যাঙ্কর ট্যাগকে ব্রাউজারে কার্যকর করার জন্য আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং ট্যাগের মধ্যে কিছু অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে হয়। যেমন আমরা যদি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা গুগলের সাইটকে লিঙ্ক করতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে href ইকুয়াল এই href, এটা মিনস যে হাইপার টেক্সট রেফারেন্স অথবা হাইপার লিঙ্ক রেফারেন্স। এখানে আমাদেরকে লিখে দিতে হবে যে আসলে আমরা কোন লিঙ্কটা আমাদের ওয়েব পেজে দেখতে চাচ্ছি। তো সাপোজ আমি লিখে দিলাম google.com। তো এতটুকু লিখে দিলেই আমাদের ব্রাউজারে অ্যাঙ্কর টেক্সট বা অ্যাঙ্কর ট্যাগ প্রদর্শন করবে না, কারণ এই লিঙ্কটি কার উপর ডিপেন্ড করে প্রদর্শন করবে সেটা আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে, আর সেটিকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। তো অ্যাঙ্কর টেক্সটটি লিখতে হয় মূলত এই স্টার্টিং এবং ইন্ডিং ট্যাগের মাঝামাঝি যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখানে লিখতে হবে। তো আমরা লিখি এখানে ভিজিট গুগল, এটিকে সেভ করি। তো এখন আমরা ব্রাউজারে আমাদের এই পেজটিকে দেখতে চাইলে আমরা দেখতে পারবো এইভাবে ভিজিট গুগল। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখন দেখতে পাবো যে আমাদের এই সাইটটি আমাদেরকে google.com সাইটের মধ্যে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। দেখুন, এটা হচ্ছে আমাদের গুগলের সাইট। ব্যাক করি। তো আমরা চাচ্ছি যে আমরা এখানে দেখলাম যে আমাদের এখানে ক্লিক করা মাত্রই ঠিক পেজটা এইখানেই লোড হচ্ছে। তো আমরা চাচ্ছি যে না, এই পেজটি আমাদের যেরকম সেরকমই থাকবে, আমাদের এইখানে ক্লিক করা মাত্র নতুন একটি ট্যাব ওপেন হয়ে আমাদের পেজটি দেখাবে। তো এটি আসলে অনেক ক্ষেত্রেই আপনার প্রয়োজন হতে পারে। যেমন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইট থেকে কোনো ইউজার যেন কোনো লিঙ্কে সরাসরি বাইরে না যেয়ে সে যেন এমন একটি লিঙ্কে ক্লিক করে যে লিঙ্কটি সে অন্য একটি ট্যাবে ওপেন করে সেই ফলাফলগুলো প্রদর্শন করবে। তো ঠিক সেটি করতে হলে আপনাকে এই লিঙ্ক অ্যাট্রিবিউট বা লিঙ্ক ট্যাগে এখানে এসে আপনাকে আরেকটা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে টার্গেট ইকুয়াল এখানে আপনি নতুন ট্যাবের মধ্যে এই পেজটি ওপেন করার জন্য আপনি দুটি ভ্যালু ডিক্লেয়ার করতে পারেন। একটি ভ্যালু হচ্ছে _BLANK ব্লাঙ্ক ডিক্লেয়ার করা হয় কারণে যে আপনি একটি ব্লাঙ্ক পেজে এই পেজটি ওপেন করতে চাচ্ছেন। তো এটাকে আমরা সেভ দিয়ে আমাদের ব্রাউজারের পেজটি রিফ্রেশ করি এবং জাস্ট আমরা এখানে ক্লিক করা মাত্রই দেখতে পারবেন যে এখানে আমাদের নতুন একটি ট্যাবে আমাদের এই google.com এর সাইটটি ওপেন হচ্ছে। তো একইভাবে এই একই কাজটি করার জন্য আপনি আরেকটা এখানে অ্যাট্রিবিউট ভ্যালু ইউজ করতে পারেন, সেটা হচ্ছে নিউ। ঠিক এইটার কাজও একই। দেখেন, রিফ্রেশ করি, এরপর আমরা ব্রাউজ করি, ঠিক একইভাবে এটি আমাদেরকে এখানে ব্রাউজারে google.com সাইট আলাদা ট্যাবের মধ্যে ওপেন করতে দিচ্ছে। তো এখানে আরও কিছু ট্যাগ রয়েছে, যেমন এখানে রয়েছে নিউ এর জায়গায় আমরা লিখতে পারি সেলফ। সেলফ হচ্ছে বাই ডিফল্ট যেটা থাকে। সেলফ মানে যে আপনি ওই লিঙ্কে ক্লিক করলে সেই পেজটি এইখানেই ওপেন হবে, এটাই হচ্ছে মূলত সেলফ, যা বাই ডিফল্ট আমাদের ব্রাউজারে দেওয়া থাকে। তো এটা নতুন করে স্পেসিফাই করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, বা আপনাদের কখনো এটি স্পেসিফাই করার প্রয়োজন পড়বে না। তো এটি আমরা মূলত দেখলাম যেখানে আমরা সিঙ্গেল একটি অ্যাঙ্কর লিঙ্ক এবং অ্যাঙ্কর ট্যাক্সের কম্বিনেশন। তো আমরা চাচ্ছি যে আমাদের এখন যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমরা একটু অন্যভাবে উপস্থাপন করতে। তো আমরা এই লেখাগুলো মুছিয়ে দিই। আমরা এখানে চাচ্ছি যে আমরা এখানে একটি লোকাল ফাইল লিঙ্ক করতে চাচ্ছি। যে আমরা তো দেখলাম যে আসলে এটি আমাদের একটি রিমোট ফাইল, যেটিকে আমরা ইন্টারনেট কানেকশন ছাড়া ভিজিট করতে পারবো না। যদি কখনো ভিজিট করি তাহলে আমাদের পেজে এরর দেখাবে ইন্টারনেট কানেকশন ছাড়া।
তো আমরা চাচ্ছি যে আমাদের এখানে লোকাল একটি ফাইল, আমরা এখানে লোকাল ফাইল মানে আপনার হার্ড ডিস্ক থেকে একটি ফাইল এখানে আপলোড করবেন। সেটা হতে পারে কোনো ইমেজ, সেটা হতে পারে কোনো ফাইল, বা সেটা হতে পারে অন্য কিছু। তো আমরা চাচ্ছি যে আমরা নতুন একটি HTML ডকুমেন্ট, সেইখানেই আমরা এইখানে ক্লিক করলেই আমরা দেখাবে যে এইখানে আমরা সাপোজ আমরা এখানে আমরা যে এইখানে লিখে রাখি আপাতত যে এটি আমাদের হোম, এই যে হোম পেজ, এটি আমাদের হোম পেজ। আর এখানে আমরা একটি ট্যাগ, এখানে যদি আমরা কোনো লিঙ্ক না লিখতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি। যদি আমরা কোনো সেলফ লিঙ্ক দিতে চাই তাহলে আমরা এখানে হ্যাশ সাইনটা দিতে পারি, এটা মিনস হচ্ছে সেলফ লিঙ্ক। আর যদি আমরা এখানে চাই যে আমাদের এখানে একটি লিঙ্ক স্পেসিফিক করা থাকবে যাতে আমরা অন্য কোনো পেজে গেলে যেন আমরা আবার হোম পেজে ফিরে আসতে পারি বা ইন্ডেক্স পেজে ফিরে আসতে পারি, তাহলে আপনাকে জাস্ট এখানে লিখে দিতে হবে index.html, কারণ এটি হচ্ছে আপনার হোম পেজের লিঙ্ক। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের এই পেজটি, এখানে আরও একটা পেজ আমরা নিব, সেটা আপনি পাশাপাশিও নিতে পারেন বা উপরে নিচে করে নিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমরা লিখি যে কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট, এখানে আমরা লিখি কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট। তো এখানে আমরা এটাকে ব্রাউজারে রিফ্রেশ করে আসি, দেখি কী দেখা এখানে। তো দেখেন এখানে হোম দেখাচ্ছে, হোম মিনস আমি সেলফ লিঙ্ক এখানে যেটা দিয়েছি সেটাই এখানে দেখাবে। আর কন্ট্যাক্ট পেজে যখন ক্লিক করছি তখন দেখা যাবে দিস ওয়াজ পেজ নট ফাউন্ড, তার মানে কি যে আমরা এই পেজটিকে ক্রিয়েট করতে পারিনি বা আমরা এখন ক্রিয়েট করি। তো আমরা এই পেজটিকে এখন ক্রিয়েট করে ফেলি, জাস্ট আমরা এইটি আমাকে কপি করি, Ctrl+N কি চাপ দিয়ে নতুন একটা ফাইল নিই, এবার Ctrl+S কি চেপে এটাকে সেভ করি contact.html নাম দিয়ে। তো ওকে, এটা আমাদের HTML মার্কআপ অনুযায়ী সেভ হয়ে গেল। তো আমরা আসলে আপাতত এখানে আমরা কোনো HTML এর অ্যাকচুয়াল বা স্ট্যান্ডার্ড মার্কআপ ডিক্লেয়ার না করা ছাড়াই আমরা এখানে কিছু টেক্সট ইনপুট করব, যেমন সাপোজ দিস ইজ কন্ট্যাক্ট পেজ, জাস্ট ফর এক্সাম্পল। আমরা দেখতে চাচ্ছি যে আমাদের আসলে এই ফাইলটা আমাদের এই পেজের সঙ্গে লিঙ্ক হচ্ছে কি না। তো আমরা ব্রাউজারে ব্যাক করি, ব্রাউজার রিফ্রেশ করি, এখন আমরা কন্ট্যাক্টে ক্লিক করি, দেখেন আমাদের এই পেজটা অটোমেটিক্যালি এখানে চলে আসতেছে, দিস ইজ কন্ট্যাক্ট পেজ, যেটি আমরা এখানে আমাদের কন্ট্যাক্ট.html পেজ এখানে লিখে রাখছি। আর আমাদের ওই ওয়েবসাইটের ব্রাউজারের URL খেয়াল করে দেখেন যেখানে contact.html পেজটা চলে আসছে। তো আমরা এটা করছি, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে আমরা এখানে ব্যাক করলেই তো আমাদের সেই হোম পেজে চলে আসলো। তো আমরা চাচ্ছি না যে ব্যাক করবো, ব্রাউজারের ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করবো, আমরা এখানে চাচ্ছি যে আমাদের এখানে একটা আরেকটি লিঙ্ক থাকবে, যে লিঙ্কটা ক্লিক করলে আমাদের হোম পেজে চলে যাবে। তো এটি করার জন্য জাস্ট আপনাকে এই পেজে কী করতে হবে, যে এই পেজে যে আপনি যেখানে ক্লিক করেন এই পেজে চলে যান, যে আপনি জাস্ট এখানে যান, এই টেক্সটটুকু কপি করেন এখানে। তো কপি করে জাস্ট এটাকে কপি পেস্ট, আর এখানে লিখে দেন যে গো হোম। ওকে, জাস্ট এখানে রিফ্রেশ করেন, তাহলে এখানে যে লিঙ্কটা পাবেন আপনি দেখে থাকবেন, এখানে লিঙ্কটা ক্লিক করা মাত্রই আমাদের যে আগের পেজ এখানে চলে যাবে। ক্লিক করি, দেখেন এখানে contact.home পেজ, এখানে আবার যাই। তো এটি হচ্ছে মূলত লিঙ্ক। তো এখানে আরেকটি ফ্যাক্ট যেটা আমাদের আপনাদেরকে দেখাই দেওয়ার প্রয়োজন বলে মনে করছি, যেমন সাপোজ আপনার ওয়েব পেজে অনেকগুলো ডিরেক্টরি থাকতে পারে। তো আসলে ডিরেক্টরিকে আপনি কীভাবে লিঙ্কের মাধ্যমে অ্যাক্সেস করবেন, তো এটা দেখায় দেওয়ার দরকার বলে মনে করি। তো সেটি আমি এখন আপনাকে দেখাবো। তো আমরা নতুন একটা ফাইল এখানে ওপেন করলাম। তো এখানে আমি এটাকে Ctrl+Alt+S দিয়ে সেভ করি। তো আসলে আমি চাচ্ছি না যে এখানে আমি ডিরেক্টলি আমাদের রুট যে ফোল্ডারটি রয়েছে সেই রুট ফোল্ডারে সেভ করি। তো আমি চাচ্ছি যে আমাদের এই পেজটির জন্য আলাদা একটি ডিরেক্টরি থাক, যেখানে আমরা এই ডিরেক্টরিকে আলাদাভাবে চিনব। তো এই ডিরেক্টরিটাকে আমরা সেভ করি পেজেস নাম দিয়ে। ওকে, সেভ করলাম। তো আমি এখন পেজেস নাম দিয়ে সেভ করার পর এখানে আমি চাচ্ছি যে আমাদের এই পেজটি যেটা আছে সেটি, এইটার নাম হবে আমাদের index.html। তো আপনি এখানে খেয়াল করেন যে আপনি হয়তো মনে করে থাকবেন যে আসলে একটা তো ইন্ডেক্স দিয়ে আছেই, তো এখন এখানে ইন্ডেক্স দরকার কি। তো একটা বিষয় খেয়াল রাখা দরকার যে আপনি যদি কখনো ডিরেক্টরিতে প্রবেশ করেন, তো প্রতিটি নির্দিষ্ট ডিরেক্টরির জন্য একটি করে index.html বা index. আপনার যে ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করবেন, সে PHP, এ ধরনের ইন্ডেক্স ফাইল আপনার সেই ডিরেক্টরিতে থাকা প্রয়োজন। কারণ আপনি যদি ইন্ডেক্স নামে কোনো ফাইল না রাখেন তাহলে আপনার সেই ডিরেক্টরির ভিতরে যতগুলো ফাইল থাকবে সেগুলো লিস্ট আকারে দেখাবে। বরঞ্চ আপনি যদি index.html বা index.php ফাইল রেখে দিতে পারেন তাহলে ডিরেক্টলি সেই ফাইলটা ব্রাউজ করবে। তো এটি আসলে প্রমাণস্বরূপ আমরা এখন দেখব যে আমরা এই পেজ ডিরেক্টরিতে আমরা এখানে index.html নামে এই পেজটি আমরা এখানে সেভ করতেছি। তো আমরা এখানে পেজটি সেভ করলাম। তো আমি এখানে টেক্সট লিখি যে দিস ইজ এ পেজ অফ another পেজ ডিরেক্টরি।
ডিরেক্টরি। ওকে, তো এটাকে আমরা সেভ করি। এখন আমি চাচ্ছি যে আমি এই পেজটাকে অ্যাক্সেস করব। তো এখানে ক্লিক করলে আসলে আমাদের এই পেজটাকে পাবো না। আমি চাচ্ছি যে কীভাবে এই পেজটাকে আমি এখানে অ্যাক্সেস করব। তো এখানে পেজটাকে অ্যাক্সেস করার জন্য আমি এখানে ইন্ডেক্স পেজের মধ্যে এখানে আবার লিখি যে এখানে টেক্সট পেজ দিয়ে আমি লিখি যে এখানে লিখি সে আমাদের এখানে আমরা এই ফাইলটি দেখে আসি যে আমাদের এখানে দেখাচ্ছে আমরা pages.index.index.html। তো সেটিকে আমাদেরকে অবশ্যই এখানে স্পেসিফাই করতে হবে যে আমাদের এখানে একটি ডিরেক্টরি রয়েছে। শুধু যদি আমি index.html দিই তাহলে এই আমার সামনের যে হোম পেজ রয়েছে সেটির সঙ্গে কনফ্লিক্ট হবে এবং এই পেজটিকে সে বারবার ওপেন করবে। তো এখানে আমি পেজ লিখে দিই, সরি আমি ডিরেক্টরি নামটা দেখে আসি, পেজেস স্ল্যাশ এখানে আমি লিখব index.html আর এখানে দিই যে পেজ। ওকে, তাহলে আমি এখানে জাস্ট এখানে ব্রাউজ করি। দেখেন এখানে পেজ নামে নতুন একটি ন্যাভিগেশন বা নতুন একটি অ্যাঙ্কর টেক্সট চলে আসছে। এখানে দেখেন আমরা এখন আমাদের ব্রাউজারের বা আমাদের ওয়েবসাইটের মেইন ডিরেক্টরিতে index.html পেজে রয়েছি। যখন আমি পেজে ক্লিক করবো এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে, pages/index.html চলে আসবে। ক্লিক করি, দেখুন এখানে আমাদের পেজ ডিরেক্টরির ভিতরে যে index.html ফাইলটি ছিল সেটির যে কন্টেন্ট সেটি এখানে শো করছে। আর আমাদের অ্যাড্রেস বারে দেখতে পারবেন যে এখানে আমাদের pages/index.html। তো একইভাবে আমরা যদি চাই যে আমরা এখন আমাদের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে ব্যাক করব, তো আসলে কী হবে, তাহলে এই পেজ থেকে আপনি হোম পেজে ব্যাক করবেন। একই পন্থা অবলম্বন করেন, যেমন আমরা এখানে লিখে রাখছি যে আমরা কন্ট্যাক্ট পেজে HTML এখানে করে, তো এখানে এটাকে পেস্ট করুন, জাস্ট এখানে রিফ্রেশ করি, তাহলে আমরা এখানে গো হোম দিলেই আমাদের, সরি এখানে গো হোম দিলে কাজ করবে না, এখানে আমাদেরকে দিতে হবে টুইটার, সরি এখানে কাজ করছে। সরি, এখানে আসলে ফোল্ডার স্ট্রাকচার যদি আপনি কখনো ভুল করে থাকেন তাহলে এই জিনিসগুলো কাজ করবে না। সো অবশ্যই আপনাকে ডিরেক্টরি স্ট্রাকচার মেনটেন করতে হবে। তো আমি ডিরেক্টরির ভিতরে index.html ফাইল রেখেছি, সেই ক্ষেত্রে আমাকে একটি ফরওয়ার্ড স্ল্যাশ এর সামনে দুটি ডট সাইন ইউজ করতে হবে। দুটি ডট সাইন ইউজ করার পর আমি যদি এটিকে রিফ্রেশ করি এবং তখন যদি আমি এখানে লিখি যে গো হোম, তাহলে সেটি আমাদের রুট ডিরেক্টরির যে হোম পেজ সেটি নিয়ে যাবে। তো এইভাবে দেখুন আপনি যে এইভাবে গো হোম পেজেস গো হোম, এখন আমাদের প্রবলেম নেই, আমরা কন্ট্যাক্ট পেজ থেকে গো হোম, হোম পেজ কন্ট্যাক্ট গো হোম। তো এইভাবে করে আসলে আমরা লিঙ্কগুলোকে নিয়ে কাজ করতে পারি। তো আসলে আমাদের যখন আমরা কোনো অ্যাডভান্স ওয়েবসাইট বা আমরা কোনো বড় বড় ওয়েবসাইট নিয়ে কাজ করবো তখন আসলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে কীভাবে আসলে এই অ্যাঙ্কর লিঙ্ক নিয়ে কাজ করতে হয়। তো HTML এর অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এতটুকুই আজকের টিউটোরিয়াল। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।